ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও সক্ষমতা অর্জন এই শব্দগুলো আমাদের কাছে খুব পরিচিত হলেও বাস্তব জীবনে শব্দগুলোর প্রতিফলন খুব কম মানুষই ঘটাতে পারেন। আর একবার এই গুণগুলো আয়ত্ত করে ফেলতে পারলেই সমাজে হওয়া যায় সমাদৃত, কুড়ানো যায় অগণিত প্রশংসা। সম্প্রতি তেমনই একটি নজির দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই নজির সৃষ্টি করেছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় খবরগুলোর মধ্যেও রীতিমতো ভাইরাল হয়ে আলোচনার শীর্ষে রয়েছেন এই মেধাবী উপস্থাপিকা। সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আয়োজিত টক শো টু দ্য পয়েন্ট উপস্থাপনা করেন দীপ্তি চৌধুরী। টক শো এর এক পর্যায়ে অতিথির সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন দীপ্তি, যা দৃশ্য ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় টক শো চলাকালে চলমান পরিস্থিতির সহিংসতার বিষয়টি উঠলে এক পর্যায়ে অতিথি বেশ চড়াও হয়ে ওঠেন। তবে এ সময়ে বেশ শান্ত ও সংযত থাকতে দেখা যায় দীপ্তিকে। বেশ শান্ত মেজাজেই হাসি খুশি মুখে পরিস্থিতি সামলে নেন তিনি। অনুষ্ঠানের পুরোটা সময়ে অতিথির সাথে ধৈর্যশীল ও হাসি খুশি ভাবে কথা বলার চেষ্টা করেন দীপ্তি। তার ব্যক্তিত্বের এই চমৎকার দিকটি মুগ্ধ করে নেটিজনদের। এই বিষয়ে সরাসরি দীপ্তির সাথে প্রতিবেদকদের কথা হলে তিনি জানান, আমি সঞ্চালকের চেয়ারে যখন বসি তখন অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে জিনিসগুলো জানতে চায় সে প্রশ্নই করার চেষ্টা করি। সেদিনও তাই করেছি। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে। সবাই প্রশংসা করেছে, তবে আমি খুব মহান কিছু করিনি। প্রসঙ্গত, দারুণ মেধাবী এই উপস্থাপিকার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ছোটবেলা থেকেই মেধার পরিচয় দিয়ে কুড়িয়েছেন অনেক পুরস্কার ও সম্মান। মাত্র 17 বছর বয়সে প্রকাশ করেন নিজের লেখা বই। 2017 ও 18 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন দীপ্তি। বর্তমানে তিনি পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।